নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। কিছুক্ষণ হলো মাঘী পূর্ণিমা তিথি শুরু হয়ে গেছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্যও রয়েছে। এই দিন সত্যনারায়ণের বিশেষ করে পুজো করা হয়ে থাকে। মনে করা হয় ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং এই দিন গঙ্গার জলে অবস্থান করেন, তাই এই দিন গঙ্গা স্নান করলে বিশেষ ফল লাভ করা যায়। মাঘী পূর্ণিমার দিনে বিষ্ণুর সঙ্গে লক্ষ্মী ও চন্দ্রের পুজো করাকে শুভ মনে করা হয়। মাঘ পূর্ণিমায় দান করলে তা অত্যন্ত শুভ বলে ধরা হয় এবং বিশেষ ফলও লাভ করা যায়। অনেকে মাঘী পূর্ণিমার দিনে উপোস করেন। এই দিন উপোস থেকে পূজা অর্চনা করার পর ব্রত কথা অবশ্যই পাঠ করা উচিত। আমি এখন আপনাদের মাঘী পূর্ণিমার সেই পৌরাণিক কাহিনীই শোনাতে চলেছি। আপনারা তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। কান্তিকা নগরে ধনেশ্বর নামক এক ব্রাহ্মণ থাকত। ভিক্ষা করে নিজের জীবন কাটাতো ওই ব্রাহ্মণের স্ত্রীর কোনো সন্তান ছিল না। একবার তার স্ত্রী ভিক্ষা করার জন্য নগরে যান, কিন্তু নগরবাসী তাকে বাজ বলে ভিক্ষা দেয় না। সেই সময় কেউ তাকে 16 দিন পর্যন্ত মা কালীর পুজো করার পরামর্শ দেন। এরপর ব্রাহ্মণী শ্রদ্ধা ভক্তি ভরে মা কালীর পুজো করেন। 16 দিন পর মা কালী প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হন এবং ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার বর দেন। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত 32টি প্রদীপ জ্বালাতে বলেন। একদিন ব্রাহ্মণ নিজের স্ত্রীকে পুজোর জন্য গাছ থেকে কাঁচা আম ভেঙে দেন। সেই ফল দিয়ে মা কালীর পুজোও করেন। দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে মা কালীর প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলিত করতেন তিনি। মা কালীর আশীর্বাদে তার বাড়িতে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করেন। পুত্রের নাম দেবদাস রাখেন তিনি। দেবদাস বড় হলে নিজের মামার সঙ্গে কাশী পড়তে যায়। সেখানে ঠকিয়ে তার বিবাহ দেওয়া হয়। তবে দেবদাসের আয়ু বেশি ছিল না, তাই কিছুদিন পরই কাল তার প্রাণহরণ করতে চলে আসে। তবে ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার ব্রত করেছিলেন। সেই ব্রতর পুণ্য প্রভাবে কাল তার প্রাণহরণ করতে পারেননি। মনে করা হয় তারপর থেকেই পূর্ণিমার ব্রতর প্রথা শুরু হয়। প্রচলিত ধারণা অনুযায়ী পূর্ণিমার ব্রত সমস্ত মনস্কামনা পূর্ণ করে, এমনকি জীবনের সমস্ত সংকটও দূর করে। এই হচ্ছে মাঘী পূর্ণিমার ব্রত মাহাত্ম্য, যা আপনারা এতক্ষণ শ্রবণ করলেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই পূর্ণিমা তিথি থাকাকালীন এই ব্রত মাহাত্ম্য একবার হলেও শ্রবণ করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।